Hi, in this video I am going to do a tutorial on this green smoky eye look. আমি বেশিরভাগ সময় ব্রাউন বা ব্ল্যাক টাইপের আই মেকআপ করে থাকি, তো ভাবলাম কিছু একটা কালারফুল করা যাক। So if you guys interested then please keep on watching. ফার্স্ট আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নেব, আর তার জন্য আমি এখানে ইউজ করছি এই ল্যাক্টোকালামাইডের লাইট ময়শ্চারাইজারটা ফেসে অ্যাবজর্ব করবার পরে আমি এখানে অ্যাপ্লাই করব একটা প্রাইমার। আর এখানে আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই 3-in-1 সিলিকন বেস প্রাইমারটা। যাদের তোমাদের কম্বিনেশন বা অয়েলি স্কিন তারা তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো। এরপর আমার ফেসের পিগমেন্টেশন আর ডার্ক সার্কেলগুলোকে হাইড করার জন্য আমি এখানে আমার ফেসটাকে কালার কারেক্ট করে নিচ্ছি। আর এখানে আমি ইউজ করছি একটা অরেঞ্জ কালারের কালার কারেক্টর। দেন আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, আর ফাউন্ডেশনটাকে খুবই অল্প পরিমাণে নিয়ে আমার পুরো ফেসে আমি ভালো করে একবার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই হাইপার ম্যাট ফাউন্ডেশনটা, আর এটাই আমার সেট হলো 302 হানি 10। তারপর একটা লুজ পাউডার নিয়ে আমার ফাউন্ডেশনটাকে হালকা হালকা সেট করে নিচ্ছি আমি। এরপর যেহেতু আমি আই মেকআপ করবো, তো তাই জন্য আমি ফাউন্ডেশনটাকে সেট করে নিলাম একটু। দেন আমি আই মেকআপের জন্য এখানে একটা ব্ল্যাক কালারের কাজল ইউজ করছি। তোমরা এখানে চাইলে কোনো গ্রিন কালারের কাজলও ইউজ করতে পারো ব্ল্যাকের জায়গায়। কাজলটাকে ভালোভাবে আমার আইলিডে অ্যাপ্লাই করবার পরে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ওই কাজলটাকে ভালো করে স্মাচ করে নিয়েছি। দেন এই গ্রিন কালারের শেডটাকে নিয়ে ওই ব্ল্যাক কাজলের ওপরে ভালো করে স্প্রেড করে নেব। তোমরা আইশ্যাডো ব্লেন্ড করার সময় একটু আইশ্যাডো নিয়ে খুব ভালো করে আস্তে আস্তে ব্লেন্ড করবে, কারণ বেশি তাড়াহুড়ো করলে আর ব্লেন্ডিংটা ঠিকঠাক না করলে আই মেকআপটা অতটা সুন্দর লাগবে না দেখতে। এরপর আমি এই ব্রাউন কালারের আইশ্যাডোটা নিয়ে ওই গ্রিন কালারের আইশ্যাডোটার যে হার্স লাইন ছিল সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটা ক্লিন ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ওটাকে দুটো শেডকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আগের মতো সেমভাবে ওই ব্ল্যাক কালারের কাজলটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করবার পরে সেম আগের ওই গ্রিন কালারের শেডটাকে নিয়ে ওই কাজলটাকে হালকা স্মাচ করে দিয়েছি। তারপর একটা আইল্যাশ কার্লারের সাহায্যে আমি আমার আইল্যাশেসগুলোকে কার্ল করে এখানে আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করছি। আর আমি এখানে বেশি মাস্কারা অ্যাপ্লাই করিনি, জাস্ট 2 to 3 কোটস অ্যাপ্লাই করেছি, কারণ এরপর আমি একটা ফলস ল্যাশেস অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন আই মেকআপের পরে আমি এখানে একটা আইব্রো প্যালেট থেকে ব্রাউন আর ব্ল্যাক শেড দুটোকে মিক্স করে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। দেন আমি এখানে ফাউন্ডেশনের আরেকটা লেয়ার অ্যাপ্লাই করছি। আমার মনে হচ্ছিল ফাউন্ডেশনের আরেকটা লেয়ার অ্যাপ্লাই করলে হয়তো ভালো লাগবে, তোমরা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারো। দেন আমি আমার স্কিন টোনের থেকে এক সেট লাইট একটা কনসিলার অ্যাপ্লাই করেছি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টসে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি খুব অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করেছি, বাস যতটুকু না করলে নয় ততটুকুই বাস ইউজ করার চেষ্টা করেছি। তোমরা মেকআপে যত কম প্রোডাক্ট ইউজ করবে তোমার মেকআপটা ততটাই ফ্ললেস আর ততটাই লং লাস্টিং হবে। কনসিলারের পরে আমি এখানে একটা ক্রিম ব্লাশ ইউজ করছি, আর এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সেগুলোর সমস্ত লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো শেড সহ। তোমরা যদি কেউ শেড নেম আরে জানতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, আমি আর ভিডিওতে সব শেড মেনশন করছি না। ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবার পরে আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার টি জোনটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি। এরপর আমি আমার ক্রিম ব্লাশের পিগমেন্টেশনটা একটু বাড়ানোর জন্য এখানে একটা পাউডার ব্লাশ ইউজ করেছি। তারপর আমি এখানে একটা পাউডার হাইলাইটারও ইউজ করেছি খুবই অল্প পরিমাণে। দেন এখানে আমি লিপস্টিকের জন্য একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি। তারপর এখানে আমি একটা পিঙ্ক কালারের বুলেট লিপস্টিক ইউজ করছি। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ তোমাদের এই আই লুকটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও যদি এরকম কালারফুল আই লুক দেখতে চাও তাহলে সেটাও আমায় কমেন্ট করে জানাতে পারো, আমি খুব তাড়াতাড়ি সেই আই লুকগুলো ক্রিয়েট করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।